আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক অসাধারণ, হৃদয়গ্রাহী এবং ঈমান জাগানো ঘটনা নিয়ে। এটি এমন একজন নারীর গল্প যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানবজাতির জন্য আদর্শ হিসাবে উপস্থাপন করেছেন। তিনি হলেন হজরত আসিয়া বিনত মুজাহিম রাদিয়াল্লাহু আনহা, পৃথিবীর সবচেয়ে অত্যাচারী শাসক ফেরাউনের স্ত্রী। একটি প্রশ্ন হয়তো আপনার মনে ঘুরছে, কিভাবে পৃথিবীর সবচেয়ে ঈমানদার নারীদের একজন পৃথিবীর সবচেয়ে কাফের মানুষের ঘরে বাস করলেন? তাদের বিবাহের রাতে আসলে কি ঘটেছিল? আল্লাহ কিভাবে তাকে রক্ষা করলেন? কোরআন ও হাদিস আমাদের কি বলে? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেওয়া হবে কোরআনের আয়াত, সহিহ হাদিস এবং বিশ্বস্ত তফসির গ্রন্থের আলোকে। তাহলে চলুন শুরু করি। পর্ব ১। আসিয়া রাদিয়াল্লাহু। কে ছিলেন তিনি? আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পরিপূর্ণতায় পৌঁছেছে, কিন্তু নারীদের মধ্যে মাত্র দুজন পরিপূর্ণতায় পৌঁছেছেন, ইমরানের কন্যা মারিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ! ভাবুন একবার, আল্লাহর রাসূল বললেন, সমগ্র নারী জাতির মধ্যে মাত্র দুজন কামেল বা পরিপূর্ণ, তাদের মধ্যে একজন হলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের নারীদের সর্দার চারজন: খাদিজা বিনত খুয়াইলিদ, ফাতিমা বিনত মুহাম্মদ, মারিয়াম বিনত ইমরান এবং ফেরাউনের স্ত্রী আসিয়া বিনত মুজাহিম। মুসনাদে আহমদ, হাসান সূত্রে বর্ণিত। তাহলে প্রশ্ন হল, এত মহান এই নারী কিভাবে ফেরাউনের স্ত্রী হলেন? পর্ব ২। ফেরাউন, পৃথিবীর সবচেয়ে বড় তাগুত। আল্লাহ তাআলা কোরআনে ফেরাউনের কে নিয়ে বারবার আলোচনা করেছেন। সূরা নাজিয়াতে আল্লাহ বলেন, হে মুহাম্মদ, তুমি কি ফেরাউনের সংবাদ পেয়েছ? সে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সূরা নাজিয়াতের ১৫-২৪। সে নিজেকে প্রভু বলে দাবি করত, আল্লাহর নবীদের বিরুদ্ধে যুদ্ধ করত, বনি ইসরাইলকে দাসে পরিণত করেছিল। সে ছিল পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় দুশমন। অথচ আল্লাহ চেয়েছিলেন এই অত্যাচারীর ঘরেই একজন মুমিনা নারী থাকবেন, যিনি হবেন কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির আদর্শ। পর্ব ৩। কিভাবে আসিয়া রাদিয়াল্লাহু ফেরাউনের স্ত্রী হলেন? ইসলামিক বর্ণনা ও তাফসীর গ্রন্থগুলোতে এ বিষয়ে কিছু বিবরণ আছে। উল্লেখ্য, এই বিবরণগুলো মূলত ইতিহাসের কিতাব এবং তাফসীরে পাওয়া যায়। ইতিহাসবিদদের বর্ণনা মতে, আসিয়া ছিলেন একটি মিশরীয় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ফেরাউনের সাথে তার বিবাহ রাজনৈতিক বা সামাজিকভাবে সম্পাদিত হয়েছিল। তার পিতার নাম ছিল মুজাহিম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেন যে আসিয়া ছিলেন স্বভাবতই একজন পুণ্যবতী নারী। ফেরাউনের ঘরে থেকেও তিনি আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করতেন। এখন আসুন বাসর রাতে সেই আলোচিত বিষয়ে। পর্ব ৪। বাসর রাতে কি ঘটেছিল, কোরআন ও হাদিসের আলোকে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার। কোরআন কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের ১১ নং আয়াতে ইরশাদ করেন, ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা। আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন। সে বলেছিল, হে আমার রব, আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা আত-তাহরিমের ১১ নং আয়াত। এই আয়াত থেকে আমরা কি বুঝি? আল্লাহ নিজেই আসিয়া রাদিয়াল্লাহুকে মুমিনদের জন্য আদর্শ বলেছেন। তিনি ফেরাউনের ঘরে থেকেও ফেরাউনের মতবাদ থেকে মুক্ত ছিলেন। তিনি আল্লাহর কাছে ফেরাউনের কর্ম থেকে রক্ষা চেয়েছেন, এমনকি তার শারীরিক কর্ম থেকেও। তাফসীরের বর্ণনা, বাসর রাতের সুরক্ষা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে আসিয়া রাদিয়াল্লাহু আল্লাহর দোয়া করতেন যেন ফেরাউন তার কাছ থেকে দূরে থাকে। কিছু তাফসীরবিদ উল্লেখ করেন, বিবাহের প্রথম রাতে আসিয়া রাদিয়াল্লাহু আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে এই কাফের জালিম থেকে রক্ষা করো। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আসিয়া রাদিয়াল্লাহু ফেরাউনের ঘরে ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর সাথে। ফেরাউন তার শরীরের মালিক ছিলেন, কিন্তু তার রুহের মালিক ছিলেন কেবল আল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়, এ ধরনের বিস্তারিত বর্ণনা সরাসরি সহিহ হাদিসে পাওয়া যায় না।
এগুলো তাফসীরের কিতাবে এবং কিছু দুর্বল সনদের বর্ণনায় এসেছে। তবে সূরা আত-তাহরিমের আয়াত ও সহিহ হাদিসে আসিয়া রাদিয়াল্লাহুর মর্যাদা সুপ্রমাণিত। আল্লাহর হেফাজত একটি গভীর শিক্ষা। আসিয়া রাদিয়াল্লাহুর জীবনের এই দিকটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আল্লাহ যখন কোনো বান্দাকে হেফাজত করতে চান, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না, এমনকি সেই শক্তি যদি ফেরাউনের মতো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তিরমিজি 2516 শুদ্ধ। পর্ব 5, মুসা আলাইহিসসালামের লালন পালনে আসিয়ার ভূমিকা। এবার আসুন আরও একটি অলৌকিক ঘটনায়। আসিয়া রাদিয়াল্লাহুর জীবনের সবচেয়ে বড় অবদান হল তিনি হজরত মুসা আলাইহিসসালামকে আশ্রয় দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা আল কাসাসে বর্ণনা করেন, ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার এবং তোমার নয়নমণি, তাকে হত্যা করো না, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ! যে ফেরাউন বনি ইসরায়েলের সব ছেলে শিশুকে হত্যার আদেশ দিয়েছিল, সেই ফেরাউনের ঘরেই আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম লালিতপালিত হলেন এবং এই সুযোগ করে দিলেন আসিয়া রাদিয়াল্লাহু। আল্লাহর পরিকল্পনা কতটা অসাধারণ! ফেরাউনের ধ্বংসের কারণই লালিত হল তারই ঘরে, তারই অর্থে। পর্ব 6, আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের ঈমান প্রকাশ ও শহীদ হওয়া। একসময় আসিয়া রাদিয়াল্লাহু আনহা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেন। কথা ফেরাউনের কাছে পৌঁছলে সে তার উপর অকথ্য নির্যাতন শুরু করল। তাফসিরে বর্ণিত আছে, ফেরাউন তাকে প্রচণ্ড রোদে মাটিতে শুইয়ে হাত পা বেঁধে পেরেক ঠোকার নির্দেশ দিল। উত্তপ্ত মরুভূমির বালিতে এই অসহনীয় যন্ত্রণার মধ্যে আসিয়া রাদিয়াল্লাহু আনহা সেই দোয়া করলেন, যা আল্লাহ কুরআনে চিরকালের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার কার্যকলাপ থেকে রক্ষা করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা আত-তাহরিম আয়াত 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। তাকে জান্নাতের দৃশ্য দেখানো হল। সেই মুহূর্তে তিনি হাসলেন। ফেরাউন অবাক হয়ে দেখল, এত কঠিন শাস্তিতেও এই নারী হাসছেন। সে ভাবল এ নারী পাগল হয়ে গেছে, কিন্তু আসলে আসিয়া রাদিয়াল্লাহু আনহা তখন জান্নাত দেখছিলেন। এরপর শাহাদাত বরণ করলেন এই মহিয়সী নারী। তার রূহ উড়ে গেল আল্লাহর দিকে। ফেরাউনের নির্যাতন তার ঈমানে বিন্দুমাত্র চির ধরাতে পারেনি। পর্ব 7, হাদিসে আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর অসাধারণ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত দেখেছিলেন। সহিহ হাদিসে এসেছে, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করেন এবং সেখানে তিনি একটি প্রাসাদ দেখেন। জিজ্ঞেস করলেন, এটি কার? বলা হল, এটি ফেরাউনের স্ত্রী আসিয়ার জন্য। ইবনে হিব্বান সহিহ সনদে বর্ণিত। আরেকটি বর্ণনায় এসেছে, আসিয়া রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদায় থাকবেন। তিনি সেই 4 জন মহান নারীর একজন, যারা জান্নাতের শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে গণ্য। পর্ব 8, আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের জীবন থেকে আমাদের শিক্ষা। আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের জীবন থেকে আমরা যেসব শিক্ষা নিতে পারি তা অনন্য ও গভীর। 1. পরিবেশ ঈমানকে নষ্ট করতে পারে না। আসিয়া রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর সবচেয়ে খারাপ পরিবেশে ছিলেন। তার স্বামী ছিল ফেরাউন, আল্লাহর সবচেয়ে বড় দুশমন, কিন্তু তিনি ঈমান রক্ষা করলেন। এটি প্রমাণ করে আল্লাহর সাথে সংযোগ থাকলে কোনো পরিবেশই ঈমান নষ্ট করতে পারে না। 2. দোয়ার শক্তি অতুলনীয়। আসিয়া রাদিয়াল্লাহু আনহা যে দোয়া করেছিলেন সেটি আল্লাহ কোরআনে চিরকালের জন্য সংরক্ষিত করেছেন। দোয়া শুধু একটি প্রার্থনা নয়, এটি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন। যখন পৃথিবীর সব পথ বন্ধ মনে হয়, দোয়ার দরজা সব সময় খোলা। 3. আখেরাতের লক্ষ্য রাখলে দুনিয়ার কষ্ট সহনীয় হয়। আসিয়া রাদিয়াল্লাহু আনহা শাস্তির মধ্যেও হাসছিলেন, কারণ তিনি জান্নাত দেখছিলেন। যখন আমাদের লক্ষ্য থাকে আখেরাতে, তখন দুনিয়ার যে কোনো কষ্টই সহনীয় মনে হয়। 4. ঈমানের জন্য সর্বোচ্চ মূল্য দিতে হতে পারে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা ঈমানের কারণে শহীদ হয়েছিলেন। ঈমান রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব, প্রয়োজনে সেজন্যে সর্বোচ্চ মূল্য দিতে হতে পারে। 5. আল্লাহর পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ। আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ফেরাউনের ঘরে রেখেছিলেন একটি বড় পরিকল্পনার অংশ হিসেবে। মুসা আলাইহিসসালামের লালন পালন, ঈমানের দীপশিখা প্রজ্জ্বলিত রাখা, এ সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ। আমাদের জীবনেও হয়তো এমন পরিস্থিতি আসে যা কঠিন মনে হয়, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তার একটি অর্থ আছে। পর্ব 9, একটি সরাসরি প্রশ্নের উত্তর।
বাসর রাতে কি ফেরাউন আসিয়াকে স্পর্শ করতে পেরেছিল? এই প্রশ্নটি অনেকের মনে আসে। এর সৎ ও স্পষ্ট উত্তর হল কুরআনের দৃষ্টিভঙ্গি। কুরআন এ বিষয়ে নীরব। আল্লাহ এ বিষয়ে সরাসরি উল্লেখ করেননি। কুরআন আমাদের জানিয়েছে তার ঈমান, তার দোয়া এবং তার পুরস্কার সম্পর্কে। হাদিসের দৃষ্টিভঙ্গি। সহিহ হাদিসে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বর্ণনা নেই। তাফসির ও ঐতিহাসিক বর্ণনা। কিছু তাফসিরবিদরা ও ইসলামিক ঐতিহাসিকদের বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা বিশেষভাবে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন তাকে স্পর্শ করতে পারেনি। তবে এ ধরনের বর্ণনাগুলোর সনদ দুর্বল অথবা এগুলো ইসরায়েলিয়াত থেকে নেওয়া। তবে একটি বিষয় সুস্পষ্ট, আল্লাহ চাইলে তার প্রিয় বান্দাদের যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে সক্ষম এবং আসিয়া রাদিয়াল্লাহু আনহা যে মোমিনদের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ, এটি কোরআনের সুস্পষ্ট বাণী। পর্ব 10। সূরা আত-তাহরিমের প্রসঙ্গ। কেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা আদর্শ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমে দুটি বিপরীত উদাহরণ দিয়েছেন। প্রথমে বললেন নূহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের স্ত্রীর কথা, যারা নবীদের স্ত্রী হয়েও কাফেরদের সাথে যোগ দিয়েছিল। তারপর বললেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা ও মারিয়াম আলাইহাসসালামের কথা, যারা কঠিন পরিবেশেও ঈমান রক্ষা করেছেন। এই তুলনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ বলছেন, জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হয় ব্যক্তির নিজের ঈমান ও আমলের উপর, তার পরিবার বা পরিবেশের উপর নয়। নবীর ঘরে থেকেও জাহান্নামে যাওয়া যায়, ফেরাউনের ঘরে থেকেও জান্নাতে যাওয়া যায়। এটাই কোরআনের শিক্ষা আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের জীবনের মাধ্যমে। পর্ব 11। আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের দোয়া, একটি বিশ্লেষণ। আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের দোয়াটি সূরা আত-তাহরিম আয়াত 11, অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ। আসুন এর তিনটি অংশ বিশ্লেষণ করি। প্রথম অংশ, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। লক্ষ্য করেন তিনি বলেছেন ইনদাকা, অর্থ তোমার কাছে, মানে জান্নাতে শুধু ঘর নয় বরং আল্লাহর সান্নিধ্যে ঘর চেয়েছেন। এটি ইখলাসের সর্বোচ্চ নমুনা। দ্বিতীয় অংশ, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালে। আমাকে ফেরাউন ও তার কার্যকলাপ থেকে রক্ষা করুন। তিনি শুধু ফেরাউনের ব্যক্তি থেকে নয়, তার কর্ম থেকেও মুক্তি চেয়েছেন। তার দোয়া বুঝিয়ে দেয় ভালো মানুষ থেকে দূরত্ব রাখাই যথেষ্ট নয়, তাদের কর্মকাণ্ড থেকেও দূরে থাকতে হবে। তৃতীয় অংশ, ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন, এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। এখানে শুধু ফেরাউন নয়, পুরো জালিম সমাজ থেকে মুক্তি চাওয়া হয়েছে। এটি দেখায় যে আসিয়া রাদিয়াল্লাহু আনহা বুঝতেন পাপ শুধু একজন মানুষের নয়, একটি সমাজেরও হতে পারে। উপসংহার এবং আউট্রো। প্রিয় দর্শকবৃন্দ, আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের জীবন আমাদের শেখায় ঈমান একটি আলো যা সবচেয়ে অন্ধকার পরিবেশেও জ্বলতে পারে। তিনি ফেরাউনের প্রাসাদে বাস করেছেন, তবু তার হৃদয়ের প্রাসাদে আল্লাহর নূর ছিল। আজ হয়তো আমাদের জীবনেও এমন কঠিন পরিস্থিতি আছে, পরিবারের মধ্যে অবিশ্বাস, কর্মক্ষেত্রে জুলম, সমাজের পাপের ঘেরোটোপে। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহা প্রমাণ করে গেছেন আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তার বান্দাকে রক্ষা করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের ঈমান, দৃঢ়তা ও তাওয়াক্কুল দান করুন। আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের জীবন থেকে আপনি কোন শিক্ষাটি সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।